যারা প্রকৃত মুনাফিক তারা এ ধরনের কথা বলে। কুন্না নাখুদু ওয়া নালআব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিয়ে বলছেন, হে নবী, আপনি তাদেরকে জানিয়ে দিন, আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলি, তোমরা আল্লাহর সাথে এবং আল্লাহর আয়াতের সাথে এবং তার রাসূলের সাথে ঠাট্টা বিদ্রুপ করছিলে। এই যে ঠাট্টা, ইস্তাহজিউন, এখানে ইস্তেহজা, এটা আরো কঠিন। এটা ঠাট্টা বিদ্রুপ একের কঠিনটা, যেটা একের মনে প্রাণে যেটা ঠাট্টা বিদ্রুপ করা হয় অন্তর থেকে দৃঢ়তার সাথে। তাহলে করছিলে ঠিকই, কিন্তু তোমরা আসলে কুফরি করেছিল। তাদের উকাত কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা তোমাদের ঈমানের সাথে, ঈমানের পরে তোমরা কুফরি করে ফেলেছো। আল্লাহু মুস্তাআন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইস্তেহজা, সম্মানিত দর্শক, বিরোধিতা করা, তেমন কোরআন নিয়ে কোরআনের বিরোধিতা, এবং এইটার বিপরীত কি? তাওহীদ। আর তাওহীদ হচ্ছে মুওয়াফাকা, এটা বিরোধিতা নয়। তাওহীদ, আমরা যদি মুমিন থাকতে চাই তাহলে অবশ্যই আল্লাহর সাথে, রাসূলের সাথে, কোরআনের সাথে, হাদিসের সাথে আমাদের সহমর্মিতা বা এটা সক্ষতা বা আমরা মেনে নিব, কোরআন সুন্নাহকে মেনে নিব, কোনো রকমের এখানে হাসির সুযোগ রাখবো না। এটা হচ্ছে মুওয়াফাকা, এটা গ্রহণ করে নেওয়া, এটা মেনে নেওয়া। তাহলে এটা মেনে নেওয়ার বিপরীত, অতএব তাওহীদের বিপরীত, সেই জন্য এটা কুফরি। এটা আমরা বুঝলাম সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। তাহলে ইস্তেহজা, যদি এটার উদ্দেশ্য আবার ক্লিয়ার করি, ইস্তেহজা দ্বারা যদি, যে ইস্তেহজা করবে, যারা ঠাট্টা বিদ্রুপ করবে, এটা দিয়ে দিন ইসলাম যদি উদ্দেশ্য হয়, দিন ইসলামের ঠাট্টা, তাহলে তো সেটা কুফরি, এতে কোনো সন্দেহ নেই, এটা বড় কুফরি। আর কিন্তু যদি কোনো ব্যক্তিকে ঠাট্টা বিদ্রুপ করে, দিনের দিকে টার্গেট না করে, ব্যক্তির আচার আচরণের জন্য, তার দিনদারির দিকে যদি কটাক্ষ করে, তাকে খোদ ব্যক্তিকে সরাসরি, তাহলে সেটা কুফরিও। এমনকি দিনদার মুসলিমকে নিয়েও, যেমন যারা বোরকা পরে, এমন মহিলাকে যদি কেউ কটাক্ষ করে, তাহলে যে দুইটার একটা হবে। যদি সে অন্তর থেকে কটাক্ষ করে, তাহলে সে তো কাফের হয়ে যাবে, যে বোরকা পরেছে, আল্লাহর বিধান। এটা একটা সিস্টেম হলো, এই বোরকা পরে একেবারে হয়ে থাকতে হবে, ঘুমটা মেরে থাকতে হবে। যদি এই বোরকাকে নিয়ে কটাক্ষ করে, তাইলে এটা খুবই ভয়াবহ। তেমনি ভাবে দাড়ি, পুরুষদের দাড়ি নিয়ে যদি কেউ কটাক্ষ করে, সেটাও কিন্তু এর অন্তর্ভুক্ত হয়ে যাবে। ওই তো কোন রাসূলের বিধান, এগুলা রাসূলের বিধান। অতএব প্রত্যেক মুসলিম নরনারীকে আমি সতর্ক করতে চাই যে কেউ যেন এই বোরকা নিয়ে, দাড়ি নিয়ে, ইসলামী কোন বেশভূষা নিয়ে, তারপরে কোনো আমল নিয়ে, কোনো সুন্নত নিয়ে, কোনো হালাল হারাম নিয়ে, কোনো সওয়াব নিয়ে, ফজিলত নিয়ে কেউ যেন মুখ না খুলে, এটা যেন প্রশ্নবিদ্ধ না করে। আল্লাহ হিদায়াত দান করেন আমাদেরকে। তাহলে এই আয়াত থেকে যা আমরা সরাসরি কয়েকটা বিষয় জানবো, সেটা হচ্ছে কি, যে আল্লাহর সাথে, আল্লাহর কোরআনের সাথে, রাসূলের সাথে, রাসূলের হাদিসের সাথে যে ঠাট্টা বিদ্রুপ করা, এটা এমন কুফরি যেটা তাওহীদের সরাসরি সম্পূর্ণটার পরিপন্থী, তাওহীদ বিরোধী। এক। 2 নাম্বার যেটা আমরা জানবো, যে কুফরি কর্ম করবে, কুফরি কথা বলবে, তো যে সে যদি এটাও বলে যে আসলে যে এটা কুফরি, এটা আমি জানতাম না, এটা বললেও তার ওজর গ্রহণযোগ্য নয়। এটা আমরা শিখবো, খবরদার। অতএব শিখতে হবে, কুফরি কি শিখতে হবে, শিরক কি শিখতে হবে আমাদেরকে। তাওহীদকে পুরোপুরি বুঝতে হবে। তাওহীদ পুরোপুরি বুঝলে, ঈমান পুরোপুরি বুঝলে আমরা কুফর বুঝবো, আমরা শিরক বুঝবো। তাহলে বলবে যে আমি এটা শিরক তা জানি না, এটা যে কুফরি আমি তা জানি না, এটা বললে তার এখানে কোনো ওজর চলবে না। তৃতীয় বিষয় যেটা জানবো, যে আল্লাহ রাব্বুল আলামিনের যেখানে উল্লেখ আছে, যে কিতাবে আল্লাহর উল্লেখ আছে, আল্লাহর আয়াত আছে, রাসূলের হাদিস আছে, বা আল্লাহর জিকির আছে, আল্লাহ শব্দটা উল্লেখ আছে, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এটা আমাদের সম্মান করা জরুরি, সম্মান করা ফরজ। এখানে আমাদের উপহাস করার কোনো সুযোগ নেই। কেউ যদি এই কথা প্রসঙ্গেও কুফরি কালাম করে, কুফরি কথা বলে এমন শব্দ চয়ন করলো যেটা আসলে আপত্তিকর, তো যদিও সে এই ধরনের বিশ্বাস না রাখে, কিন্তু এমন কথা বলে ফেললো মুখ দিয়ে, যেটা কুফরি, যেটা শিরিক, তো এমন যদি বিশ্বাসও না করে,
তবুও সেটা হারাম, সেটা সেটা গ্রহণযোগ্য নয়, সেটা সেটা কুফরি কালামি ধরা হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এবার আসেন দ্বিতীয় হাদিস। আর এটা মূলত যে এই আয়াত, যে আয়াত বলা হলো সূরা তাওবার 65 নাম্বার, এরই ব্যাখ্যামূলক এই হাদিসটি। عن ابن عمر ومحمد بن كعب وزيد بن أسلم وقتادة دخل حديث بعضهم في بعض। তো ইবনে উমর, মুহাম্মদ ইবনে কাব, যায়েদ ইবনে আসলাম ও কাতাদা, এগুলো সব এই এদের অন্তর্ভুক্ত, বর্ণনাকারীদের অন্তর্ভুক্ত। তো একজনের কথা আর একজনের এখানে অন্তর্ভুক্ত হলো। সেটা এটা মূলত তাবুক অভিযানের কথা এখানে উল্লেখ রয়েছে। তাবুক অভিযানে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবাগণ। তো ফেরার পথে যাত্রা বিরতি দিয়ে তারা বিশ্রাম নিচ্ছিলেন। তো কেউ এই গাছের নিচে, কেউ ও গাছের নিচে, কেউ ওখানে সেখানে। রাসূল সাল্লাম এক জায়গাতে, আর কিছু সাহাবী এই সহ এই যে কিছু মুনাফিক তারা এক জায়গায় ছিল। তো তাদের এই ঘটনা এখানে উল্লেখ করা হয়েছে। আন্নাহু ক্বালা রাজুলুন ফি গাজওয়াতি তাবুক। তো গাজওয়াতে তাবুক যুদ্ধে একজন লোক বলে উঠল, মা রায়না মিথলা কুরাইনা হাউলাই আরগাবু বুতুনা ওয়ালা আকযাবা আলসুনা ওয়ালা আজবানা ইনদাল লিকা, ইয়ানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবুল কুররা নাসাল্লাল্লাহু সালাম আলাফিয়া। তো এই ব্যক্তি বলে উঠল যে আমরা আমাদের এই কারীদের মতো, এই সব কারীদের মতো যে বেশি খাওয়া, বেশি বেশি খাওয়া, ওয়ালা আকযাবু লিসানান, এবং মিথ্যা বলার লোক, এবং আবার যুদ্ধে শরীক হলে এদের মতো কাপুরুষ আর দেখা যায় না বা দেখতে পাই না, এটা বলে ফেললো। তো মিথলা কুররাইনা হাউলাই, তো এরা বলছে, ইঙ্গিত করে বলছে যে এই সব কারীদের মতো। তো উদ্দেশ্য সে অবশ্যই নিয়েছে এখানে। আর কারা আছে? রাসূলুল্লাহ আছেন এবং রাসূলুল্লাহ